বিয়ানীবাজার উপজেলা পৌর বিএনপির আয়োজনে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার বিকাল 4টার সময় সিলেটের বিয়ানীবাজারে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে বিয়ানীবাজার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী আসনের ফয়সাল আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা। বিশেষ অতিথি উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ। এ সময় সাবেক যুক্তরাজ্য বিএনপি নেতা, বর্তমান বিয়ানীবাজার উপজেলার বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক শামসুদ্দিনের উদ্যোগে নজরুল ইসলামের পরিচালনায় বিশাল একটি র্যালি, ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও পতাকা নিয়ে আরও উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, থানা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হন। শুধু একটি কথাই আপনাদেরকে স্মরণ করব, আপনারা জানেন বিগত 15 বছর বিয়ানীবাজারে আমরা কোন ইফতার মাহফিল করতে নাই। আমরা আপনারা জানেন ইউটিউব সেন্টারে আমরা সেদিন সমবেত হয়েছিলাম, সামান্য কিছু ইফতার করব, জনগণের সাথে আমরা শরীক হব, কিন্তু এই স্বৈরাচারী সরকার পুলিশকে পেট্রো বাহিনী বানিয়েছিল। ইউটিউব সেন্টারের পিছনে বসেও আমাদেরকে আজকে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে সভা করতে দেয় নাই। আমাদের নেতা উপজেলা বিএনপির সভাপতি বলেছেন এখানে আমরা কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আপনারা দেখেছেন বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষ সাক্ষী। সেই অনুষ্ঠানে পুলিশের সহায়তায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সেদিন আমাদের সবাই গুলি করেছিল, হামলা চালিয়েছিল। আপনারা তার সাক্ষী। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায় পালিয়ে গেছে?